এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। ঈদের ছুটি প্রায় শেষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের ট্রেনগুলোতে দেখা যাচ্ছে ফিরতি যাত্রার ব্যস্ততা। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে আরও খবর জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। পীযূষ, ঈদের প্রায় ছুটি শেষ এবং মানুষ কর্মস্থলে ফিরছেন। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এর পূর্বাঞ্চলের রেলপথের খুবই গুরুত্বপূর্ণ রেল স্টেশনে ঢাকার কাছাকাছি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া কিন্তু রেলের উপরই মানুষ বেশি ভরসা করে। আর ঈদের ছুটি প্রায় শেষ, এখন কিন্তু কর্মস্থলে ফেরার পালা। যদিও আজকেও ছুটি আছে, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু লোকে লোকারণ্য, কানায় কানায় পূর্ণ, এবং প্রতিটি ট্রেনে কিন্তু বিলম্বে চলাচল করছে। প্রতিটি আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা বিলম্বে চলাচল করছে। এখন আমার হাতের ডান দিকে যে এই যে উপকূল এক্সপ্রেস কিন্তু ঢাকার দিকে যাচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে মহানগর প্রভাতী চট্টগ্রামের উদ্দেশ্যে এখানে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এসে পৌঁছবে। এখানে কিন্তু প্রচন্ড যাত্রী দেখছি, যাত্রীদের সাথে কথা বলেছি। এখানে ট্রেনের টিকিট যাদের আগে কাটা আছে তারা কিন্তু সিট নিয়ে যেতে পারছে, কিন্তু যাদের টিকিট নেই তারা কিন্তু মানে স্ট্যান্ডিং টিকিট কেটে যেতে হচ্ছে। তো মানুষের দুর্ভোগ কিন্তু কিছুটা আছে। তারা দাবি জানিয়েছেন যেন যথাসময়ে ট্রেন চলাচল করে, এই বিষয়টি তারা দাবি জানিয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি যাত্রী কিন্তু মনে করছেন যে এখানে ট্রেনের টিকিট কিন্তু যেন যথাসময়ে পাওয়া যায়। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ফিরতি যাত্রার সর্বশেষ খবর। মোহাম্মদ। ধন্যবাদ পীযূষ। দর্শক, আমরা যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষকান্তি আচার্য। Frescura.